কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। আলামতটা কি? আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও হবে বেছে বেছে। এই জামানা চলতেছে সেই জামানা, যেই জামানায় মানুষ মানুষের মুখ দেখে সালাম দেয়, জবাবটাও মুখ দেখে দেয়। ঠিক কিনা? বলবেন হুজুর কিভাবে এটা আবার? অনেক মানুষ আছে হুজুর দেখলে সালাম দেয়, কমিশনার সাহেবকে দেখলে সালাম দেয়, চেয়ারম্যান সাহেবকে দেখলে সালাম দেয়। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, শ্রমিক ক্যাটাগরির কোনো মানুষকে দেখলে সালাম দিতে চায় না। কারণটা কি? মনে করো ওকে আমি সালাম দেবো কেন, আমি সালাম দেবে, আমাকে সালাম দেবে, আমি সালাম দেবো কেন? এরকম যদি বিষয় হয়ে থাকে তাহলে জানতে হবে অন্তরের মধ্যে অহংকার, তাকাব্বুরিতে ভরপুর আছে। ঠিক কিনা ভাইরা আমার? হাত তুলতে বললে হয়তো অনেকে ধরা খেয়ে যাবে যে হুজুর জন্মের পর থেকে কোনো রিক্সাওয়ালার আমি সালাম দিই না। আছে না? কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, সালাম যত আমরা বাড়িয়ে দেব, আফসোস সালাম। নবীজি বলেছেন প্রচার করো, প্রসার করো, ভালোবাসা বাড়িয়ে দেবেন যিনি, তিনি কে? সুতরাং সুন্দর করে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। ওয়া আলাইকুম সালাম অনেকে বলছেন না, বলবেন ওয়া আলাইকুমুস সালাম। বলেন মাশাআল্লাহ। সালাম অনেকে আপনারা দিয়ে থাকেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। কত ক্যাটাগরির যে সালাম বাংলা ভাষাভাষীরা দিয়ে থাকেন। না, সুন্দর করে আজকে শিখে যান তো। বলেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। বিনা চার্জে এই চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? জোরে সরে বলেন। ডাক্তারদের ভাষ্য অনুসারে 23,040 বার একজন মানুষ প্রতিদিন চোখের পাতা ফেলে। একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ। ঠিক কিনা? তো এই হৃৎপিণ্ডটাকে যিনি সচল রেখেছেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন। পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন। এই পেটটার মধ্যে খাবারটা ঢালার পরে কিভাবে হজম হয় আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পেটটার মধ্যে প্রায় প্রতিদিন 2 থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করেন, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে 24 ঘন্টা হজমে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে চিনে নেন, তারপরে তাফসীরে ঢুকতেছে। আপনি প্রতিদিন যে অক্সিজেন নিচ্ছেন, আমিও নিচ্ছি। ডাক্তারদের ভাষ্য অনুসারে একজন মানুষ প্রতিদিন অক্সিজেন নেয় 1.4 কিউবিক মিটার, যেটার বর্তমান বাজার দর, যদি হসপিটাল থেকে অক্সিজেন কিনতেন তাহলে আপনাকে প্রায় 24,000 টাকা বিল দেওয়া লাগতো। তার মানে প্রতি মাসে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিচ্ছেন প্রায় 7 লক্ষ টাকার। সুবহানাল্লাহ বলবেন না? কিউরিসিটি জন্মালো আমার। তাহলে 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার। এবার বলেন এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহর জমিনে, আল্লাহর জমিন ব্যবহার করে, আসমান ব্যবহার করে, খাবার পানি ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে, আল্লাহর দেওয়া নিয়ামত ব্যবহার করে দুনিয়ার কোনো মানুষের গোলামি, দালালি, চমচমি কোনো মুসলমান করে না। ঠিক কিনা ভাইরা আমার? গোলামি দাসত্ব হবে একমাত্র কার? আজকে এত সুন্দর একটা আয়োজন, আমি অবাক হয়েছি। একটু ভিন্ন ধারার মনিটর দেওয়া হয়েছে, গোছালো পরিপাটি একটা সুন্দর আয়োজন। কিন্তু অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করছে, এখানে আসে নাই, বসে নাই। জান্নাতি এই বাগানে আসার জন্য, বসার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে, টিকিট পাওয়া লাগে। ঠিক কিনা ভাইরা? কিছু লোক আসে নাই কিন্তু চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কথা বলেন না কেন? মাহফিলে আসে নাই, আয়োজককে, বক্তাকে এগুলো নিয়ে সমালোচনা করতেছে। কারে আনছে, এত লাইটিং এর কি দরকার, এই সেই বলা বলি করতেছে, কিন্তু মাহফিলে আসে না। আল্লাহ যে আপনাদেরকে নিয়ে এসেছেন হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলেন আলহামদুলিল্লাহ।
ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা নেম যে মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে, মাঠের মধ্যে খড়খড়ার উপরে বসে আছে, মানুষগুলো কি করে কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে, এই মানুষগুলো আপনার নবীজির সুন্নাহের কথা শোনার জন্য এসেছে। রাব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলো কি কখনো আল্লাহরে দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে না, এই চর্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না, না দেখে আপনার গোলামি স্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তোরা সাক্ষী থাক, আমাকে খুশি করার জন্য যে মানুষগুলো আসলো বসলো, আমাকে খুশি করার জন্য আমলের নিয়তে শুনে বের হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে বসা মানুষগুলোর গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? এই লাভের মধ্যে 1-1.5 ঘন্টাতে তাফসির হবে। কে কে থাকবেন হাতটা তুলে দেখান দেখে আল্লাহরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। সূরা বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মাহফিলগুলোকে শুধুমাত্র মাহফিল মনে করবেন না, একটা ক্লাস মনে করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। সূরা বাকারার 245 নম্বর আয়াত কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কি মেসেজ রেখেছেন, ইনফরমেশন কি শিক্ষা আমাদের জন্য রেখেছেন? দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে যায় মানুষের কাছে হাত পাতে, ভাই একটু টাকা দেন না, বউ অসুস্থ, কয়টা হাজার টাকা দেন না, ছেলেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো, ভাই আটকায় গেছে, ছেলে কুয়েটে চান্স পেয়েছে কিন্তু ভর্তি করাইতে পারতেছি না, কয়েকটা হাজার টাকা ঋণ দেন। কিছু লোক আছে বিনা সুদে মানুষকে ঋণ দেয়, আর এলাকায় কিছু লোক পাবেন সুদ ছাড়া গায়ের জ্বরও দিতে চায় না। সত্য না মিথ্যা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে কোনো জিনিস যদি চায়, মুমিন যদি হয়ে থাকেন, তাহলে আপনার উত্তর হবে, আল্লাহ যদি আমার কাছে কিছু চায়, জীবন চাইলে জীবন দিব, মাল চাইলে মাল দিব। আল্লাহ যদি তার জন্য আমার কাছে বুকের রক্ত ঢালা প্রয়োজন মনে করে, আমি আল্লাহর জন্য রক্ত ঢেলে দিতে রাজি আছি। ঠিক না? কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? রাব্বুল আলামিন বলছেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতের ময়দানে দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহুগুণ বদলার ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ চূড়ান্ত তাদেরকে জান্নাতে দাখিল করবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হইল, আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ঋণ দিবে, সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অর্থ বুঝেন নাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর জন্য দুনিয়ার জিন্দেগিতে যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা, আল্লাহর জন্য যেখানে যেভাবে যা প্রয়োজন সেইভাবে উৎসর্গ করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে মূলত ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন বুঝতেছেন না কথা? আল্লাহর জন্য জান আর মাল দেওয়াকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে ইশারা করেছেন। এই জামানার মধ্যে খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে, কিয়ামতের আগে ইমানদারের সংখ্যাও বাড়বে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বাড়বে, হজকারীর সংখ্যা বাড়বে, কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা। ঠিক কেনা? বলবেন হুজুর কেমনে?
সামনের কাতারে নামাজ পড়ে মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারলো না। আছে না নাই? জোরে বলেন। কপালে 6 ইঞ্চি কালো দাগ, বড় হজ করেছে 3 বার, উমরা করেছে 10-11 বার, বাপ মার পৈতৃক সম্পত্তি এখনো বোনদের কাছে বুঝাইয়া দিল না, হকগুলো পরিপূর্ণভাবে যার কাছে যতটুকু দেওয়ার কথা ছিল এতটুকু এখনো বুঝাইয়া দিল না, এরকম লোকও এখানে আছে। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার নাম হচ্ছে ইসলাম। আপনি শুধু নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু সুদ খাইলেন, আবার ঘুষ খাইলেন, আবার আরেকজনের হক নষ্ট করলেন, আবার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ক্ষেত্রে আপোষ করলেন। কেমন? যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা নামাজ পড়ার মতো ফরজ না, এরকম যদি মনে করেন আপনি পূর্ণাঙ্গ মুসলমান না, আধা আধি মুসলমান। আপনার ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। এই জামানা চলতেছে সেই জামানা। কিছু আয়াত আমরা মানি, যেগুলো ভালো লাগে, যেগুলো ভালো লাগে না এগুলো মানি না, ঘুরায় পেঁচায় হারামকে হালাল করার চেষ্টা করি, ঠিক কিনা? আপনি যতই সুদের মাসালা বলেন না কেন, বাংলাদেশ ব্যাংক চলতেছে সুদের উপরে, আমি করবোটা কি? ভাই যৌতুক নিয়েন না, গোটা দুনিয়ায় মানুষে নিতেছে, আমার নিলে সমস্যাটা কি? যদি বলা হয় ঘুষ দিয়ে সরকারি চাকরি নিয়েন না, ঘুষ ছাড়া কি চাকরি হয়? এরকম কথা বলে না? 13 লাখ 14 লাখ টাকা নিয়ে ঘুরতেছে, অনার্স শেষ ছেলের, ইমাম সাহেবের কাছে এসে আবার দোয়াও চায়, হুজুর একটু দোয়া করেন, একটা লাইন পাইছি। কি লাইন? 13 লাখ ছিল, একটা ভালো লাইন হয়েছে, এই টাকাটা দিয়ে এবার ছেলের সরকারি চাকরি হওয়ার কাছাকাছি, একটু জুমার দিন দোয়া করে দেন। ঘুষ দিয়ে নিচ্ছিস চাকরি আর ওইদিকে যাচ্ছিস হুজুরের কাছে দোয়া, ঠাডা পড়বে মাথার ওপরে, ঠিক কেনা ভাইরা? আবার হুজুর আমার মেয়েটা ভালো ডান্স করে, মাশাল্লাহ, চ্যানেল আয়ে এবার চান্স পেয়েছে, আমার মেয়েটা ডান্সে করতেছে, ডান্স হারাম কাজ, আবার বলতেছে মাশাআল্লাহ। এই সমস্ত জিনিসগুলো ইসলামের সাথে ফাইজলামি, ঠিক কিনা? তাহলে কি করতে হবে আপনাকে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আপনাকে দাখিল হইতে হবে। যে ব্যক্তি নামাজ পড়বে, মুসলিম হিসাবে দাবি করবে, সে কখনো সুদ খাবে না, সে কখনো ঘুষ খাবে না, সে কখনো জেনা করবে না, সে কখনো চুরি ডাকাতি করবে না, সে কখনো অবৈধভাবে ক্ষমতার চেয়ারকে দখল করে রাখবে না, ঠিক কিনা? এই আয়াত যখন নাজিল হইল, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে ঋণ চেয়েছেন। পরবর্তী দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা বাজারে গিয়েছে। আবু বকর মদিনার বাজারের কিনারায় দাঁড়ানো, হঠাৎ ইহুদি কোণা থেকে বারবার তিরস্কার করে বলতেছে, আবু বকর কি শুনলাম তোমার আল্লাহ নাকি মানুষের কাছে ঋণ চেয়েছে? এতদিন তোমার নবী বলেছে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছুর মালিক আল্লাহ, আজকে আবার নবীর কাছে আল্লাহ ঋণ চাচ্ছে, তার মানে তোমার আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি আবু বকরের ঠেস মেরে কথা বলতেছে কেন? ইসলামকে কটাক্ষ করে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে। এই জামানাতেও অনেক মানুষ কিন্তু কথা বলে। দেখবেন একটা যুবক ছেলে আগে দাড়ি টাড়ি রাখতো না, এখন দাড়ি রেখে নামাজ পড়া শুরু করেছে। আগে টাকনুর নিচে কাপড় পরতো, এখন টাকনুর উপরে পড়া শুরু করেছে। কিছু মুরব্বী আছে, চাচা আছে, বাঁকা চোখে তাকায় থাকে, কিরে কি জামাত শিবিরে যোগ টোক দিছে কিনা? কথা বলেন না কেন? টাকনুর নিচে কাপড় পরতো, এখন উপরে পড়া শুরু করেছে। হ্যাঁ, মানুষজন এখন বলে যে কি ব্যাপার, হঠাৎ চেঞ্জ, এ কি জঙ্গি টঙ্গির সাথে যোগ টোক দিছে কিনা? টুপি পরা শুরু করেছে, কিরে এর মতিগতি তো ভালো দেখতেছি না। মহিলা হিজাব করতো না, এখন বোরকা পরা শুরু করেছে। অন্যান্য ভাবিরা বলে কি গো ভাবি, উমরা করে আইছো নাকি? বুঝে শুনে আল্লাহর নবীকে যারা কটাক্ষ করে, পাঞ্জাবি টুপিকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনের আয়াতকে নিয়ে, আল্লাহর কসম করে বলছে এরা মুরতাদ হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এটা দাড়িটা কিন্তু বুঝে শুনেই রেখেছি, নবীকে ভালোবেসে। টুপিটা কিন্তু নবীকে ভালোবেসেই কিন্তু আমরা পড়েছি। এই পাঞ্জাবিটা কিন্তু আল্লাহর নবীকে ভালোবেসেই পড়েছেন। নিজে মানতে পারতেছেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আরেকজন ভালো কাজ করলে সমর্থন দেওয়া এটা আপনার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? তো ইহুদি বলতেছে, আবু বকর তোমার আল্লাহ তো ফকির, না হলে আমাদের কাছে ঋণ চাইলো কেন? একবার বলছে। আবু বকর নরম মেজাজের মানুষ, একটু গরম হয়েছে। এই ইহুদি কি বললি? আমার আল্লাহ ফকির? আয়াতের অপব্যাখ্যা করবি না। এবার যদি বলেছিস আমি আবু বকর কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির।
আবু বকর আরেকটু রাগান্বিত হয়েছে। তৃতীয়বার যেমনি আয়াতের অপব্যাখ্যা করে বলেছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই, ডান হাতটা তুইলে আবু বকর কইসে একটা ঠাড়ায় চটকনা বসায় দিছে, থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে দিলেন দৌড়। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে, কি শেখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কয় কে মারছে তোরে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী জবাব দিলেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে কাউকে মারতে পারে না। আবু বকরকে নতুন করে আমি চিনি না, বহু আগে থেকেই চিনি। কয় ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আমি তারে মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? ওগো আল্লাহর নবী, গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে সূরা বাকারার 245 নম্বর আয়াত, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, জান আর মাল দিয়ে মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চেয়েছেন। এই জিনিসটাকে তারা অপব্যাখ্যা করে অপবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে একবার না দুইবার না ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য তারা আমি মেরেছি। আল্লাহর নবী এবার জবাব দিলেন, আবু বকর, ইহুদি তো স্বীকার করতেছে না। কিরে ইহুদি, তুই কি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছিস? কয় না, আবু বকর মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো। আবু বকর জবাব দিল, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। বলুন আল্লাহু আকবার। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, ওগো নবীজি, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ইহুদির আল্লাহর নবী আবার বললেন, কি ইহুদি, তুই কি সত্যি গালি দিস নাই? না না, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, যদি বিচার না করি ইহুদি গোটা মদিনায় ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। আল্লাহর নবী এবার আবু বকরকে বললেন, আবু বকর, যেইভাবে তুমি থাপ্পড় বসাইছো সেইভাবে একটা থাপ্পড় মেরে দেখ। তোমার কাছে কি কোনো সাক্ষী আছে ও যে গালি দিয়েছে? আল্লাহর নবী ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না। আল্লাহ দেখেছে আর আমি দেখেছি, আর কেউ জানেও না, আমি সাক্ষী হাজির করতে পারবো না। নবীজি বললেন, তাহলে যেইভাবে থাপ্পড় মেরেছো সেইভাবে একটা থাপ্পড় বসায় দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর বললেন, ওগো নবীজি, ইহুদি আল্লাহর গালি দিয়েছে, এই জন্য আমি তারে মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে কোনো কষ্ট থাকবে না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী আল্লাহরে গালি দিয়েছে, এই জন্য আমি একটা থাপ্পড় বসাইছি, আয়াতের অপব্যাখ্যা করেছে। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ও আমার থাপ্পড় কেন, আমার জীবনটা নিয়ে চলে গেল, আমি আবু বকরের কোনো কষ্ট থাকবে না। এই ইহুদি এদিকে আয়। যেভাবে আবু বকর মারছে সেভাবে একটা থাপ্পড় বসায় দেয়। ইহুদি রেডি হচ্ছে, আজকে আবু বকর তোর একদিন কি আমার একদিন। হাতটাত গোটাচ্ছে, সরাসরি আরশ আজিমে গ্রিন সিগন্যাল পৌঁছায় গেছে। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন, জিবরিল আমিন, আমার হাবিবের কাছে মুহূর্তের মধ্যে গিয়ে হাজির হয়ে যার যায় বল, কি বিচার আমার হাবিব করতেছে। খবরদার, খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নয়। আবু বকরের পক্ষে স্বয়ং সাক্ষী আরশ আজিম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? পান পুন খাইতেছেন নাকি আপনারা? আল্লাহর নাম নিতে এত মানে লজ্জা পান কেন, এত কার্পণ্যকরণ কেন? আকাশ বাতাস প্রকম্পিত করে কোনোদিন তো আল্লাহর এইভাবে ডাকেন না, জোরে সোরে বলবেন। বলেন, কে সাক্ষী দিচ্ছেন? কে? এই তো এবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখো এই গোলামরা তোমার কেমনে ডাকতেছে, কিভাবে আজকে খালি হাতে ফিরাইবা, দাও না আল্লাহ মাফ করে। আল্লাহ বলবে, যা দিলাম মাফ করে। সুবহানাল্লাহ, দিবে আল্লাহ মাফ করে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরশ আজিম থেকে সব কিছু দেখছেন। খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গালটা স্পর্শ না করে। নবীজি বললেন, কি হয়েছে জিবরিল আমিন?
আল্লাহ রাব্বুল আলামিন আমারে জরুরি তলব করে পাঠিয়েছেন, খবরদার ইহুদি আবু বকরের কারণে যেন হাত স্পর্শ না করে আপনি ওরা আটকান, আর ওর পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আয়াত নাজিল হয়ে গেল নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহরে ফকির মিসকিন বলে, কুল কায়নাতের মধ্যে সবচেয়ে বড় বড় ফকির মিসকিন জালেম হচ্ছে তারাই, ঠিক কিনা? ইহুদি এবার ধরা খেয়ে গেছে। কিরে মিছা কথা বললি কেন এতক্ষণ? আল্লাহর নবী ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করিয়া দেন, আমারে মাফ করে দেন। যাই হোক আল্লাহর নবী তারা ছাড়িয়ে দিচ্ছে। দুনিয়ার মুসলমান এবার আপনারা জবাব দেন, আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা মনে হয় 2-1টা কম রাখতো, বেশি না কম? এইভাবে কমিশনার সাহেব যেভাবে বসে আছে, নবীজি এভাবে পাশাপাশি বসে আবু বকরের হাদিস শোনাচ্ছে। কি আবু বকর, কিয়ামতের ময়দানে কি হবে জানো? কয় কি আর রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন, একটু বলেন না। কয় জান্নাতে কিছু দরজা আছে, যে দরজাগুলো নামাজের দরজাগুলো নামাজিদেরকে নিয়ে কাড়াকাড়ি করবে, জিহাদের দরজাগুলো জিহাদকারীদের নিয়ে কাড়াকাড়ি করবে, শাহিদদের দরজাগুলো শহীদদের নিয়ে কাড়াকাড়ি করবে, রোজার দরজা রোজাদারদের নিয়ে কাড়াকাড়ি করবে। আল্লাহর নবীকে আবু বকর জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, এমন কি কোনো মানুষ পৃথিবীতে নেই যাকে নিয়ে জান্নাতের সব দরজাগুলো কাড়াকাড়ি করবে? আল্লাহর নবী মুচকি হাসি মেরে বললেন, এরকম কোনো ব্যক্তি যদি থাকে এই দুনিয়াতে একমাত্র আমার আবু বকরই আছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহু আকবার জোরে। আমরা জান্নাতে যাব কিনা সন্দেহ আছে, আর আবু বকরকে নিয়ে জান্নাতের এই দরজাগুলো কাড়াকাড়ি করবে। আবু বকর আমার ভিতর দিয়ে একটু আসেন না প্লিজ, আমার ভিতর দিয়ে আসেন। আবু বকরের চোখ মুখ লাল হয়ে গেল, যেন তেন সাহাবী না, যারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও প্রিয় ভাইরা আমার, নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। আমরা কি জানেন, এখনকার কিছু মুসলমান আমরা আছি, শুধু মিষ্টি নরম কোমল এই বিষয়গুলোকে ইসলাম মনে করি। কেমন? লাউ খাওয়া সুন্নাত, খাওয়ার পরে একটু ঘুমানো সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, প্রয়োজনে একাধিক বিবাহ করা সুন্নাত। এই সুন্নতগুলো একেবারে নখদর্পণে, প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেওয়া আবু সাইদের মতো এটাও যে জরুরি, এই সুন্নাত মুসলমান বলে গেছেন, ঠিক কিনা? 5ই আগস্টের আগে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করে সংগ্রাম করে 15 বছরের ওই জালেমকে তাড়িয়েছে, শাহাদাতের তামান্না নিয়ে তাড়িয়েছিল, ঠিক কিনা ভাইরা? আবার শাহাদাতের তামান্না থেকে এসেছিল। কোন আন্দোলন সংগ্রাম শাহাদাতের তামান্না ছাড়া সফল হয় না। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তারা কিসের জন্য হয়েছে? আল্লাহর জমিনে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা বুকের রক্ত দিয়েছে, যে যদি মরে যায় সাহাবীদের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন, ঠিক কিনা? ভুল বুঝেন না। এখনকার কথা হচ্ছে কি, এই ধরনের কথাগুলো বললে কিছু কিছু মানুষ বলে, হুজুর জেহাদ টেহাদে যায়েন না, কবরের মধ্যে থাকেন না। কথা কয় না, বুঝেন নাই কথা। কবরের ভেতরের ওয়াজ করেন, মুনকির নাকুরের কথা বলেন, কবরের যাওয়ার পরে কি হবে এগুলো বলেন, হাড়ে চাপ দেবে এগুলো বলেন, রাজনীতি নিয়ে কথা বলেন কেন, জিহাদ নিয়ে কথা বলেন কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নিয়ে কথা বলেন কেন? এগুলো আবু জাহেলের আপন মামাতো ভাই, ঠিক কিনা ভাইরা? যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবেন, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবেন, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ খুব চিন্তাগ্রস্ত থাকবে, আজ আমার কি হয়, আজ আমার কি হয়। কপালগুলো ঘেমে যাবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ডাকবে, আয় বান্দা আয়, আয় বান্দা আয়। মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, পর্দার আড়ালে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কিয়ামতের ময়দানে তোদের কোনো হিসাব নিব না, কোনো হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেব। যা যা যা,
জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন আল্লাহ? কোনো হিসাব হলো না, আমল চেক হলো না, বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিলেন। কেমন কাজ করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দারে, দুনিয়ার জিন্দগিতে আমার জন্য রক্ত দিয়েছিলি, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, আমি অসুস্থ হয়েছিলাম, আমার জন্য সেবার ব্যবস্থা করেছিলি, আমার জন্য মসজিদ ঘর নির্মাণ করেছিলি। মানুষগুলো এবার বলবে, আল্লাহ, কোনোদিন দেখি নাই। ও মাবুদ, দুনিয়ার জিন্দগিতে কোনোদিন আপনারা দেখি নাই কিভাবে আপনারা খাবার দিলাম, কিভাবে আপনার সেবা করলাম, কিভাবে আপনার হাঁটার রাস্তা বানাইলাম, কিভাবে আপনার ঘর বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবে, তোর এলাকার মধ্যে যে অসুস্থ মানুষটা ছিল, এই অসুস্থ মানুষটার যে সেবা করেছিলি, যে মানুষটা অভুক্ত ছিল, খাবারের ব্যবস্থা করেছিলি, পানি ছিল না তার জন্য পানির ব্যবস্থা করেছিলি, মাদ্রাসার বোর্ডিংয়ে চাল ডাল ছিল না, চাল ডালের ব্যবস্থা করেছিলি, মসজিদ ছিল না, মসজিদ নির্মাণ করেছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকের প্রতি ইহসানগুলোকে নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর তোদের জন্য আজকে বিনা হিসাবে আমার জান্নাতের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহটারে পকেটে ঢুকা রাখেন, বাই করেন না, জোরে বলো। তার মানে কি, একজন মানুষের জন্য যদি টিউবওয়েলের পানি খাওয়ার ব্যবস্থা করে দেন। আমি দেখেছি আমাদের এলাকাতে অনেকের বাড়িতে টিউবওয়েল নাই, তো দরজাটা খোলা থাকে অলওয়েজ। ওই মরিয়ম ভাবিরা, সালমা ভাবিরা, ভাবি পানি লাগলে আমার বাড়ি থেকে নিয়ে যান, আছে না? পানি লাগলে আমার বাসা থেকে নিয়ে যান। কিছু কিছু মানুষ দেখবেন, মহিলা আছে, এই সোয়াবের নিয়তে দরজাটা সব সময় খোলা রাখে, যে ভাবি আপনাদের পানি দরকার হলে আমার কল থেকে নিয়ে যান। এটা যে কত বড় সোয়াবের কাজ! নবীজি বলছেন, যদি এই ধরনের সোয়াবগুলো মানুষ বুঝতো, তাহলে মানুষকে পানি খাওয়ানোর জন্য প্রয়োজনে জিহাদ করতো। সুবহানাল্লাহ বলেন না? আর এখনকার আমাদের আলটা ভাবিরা, আমার সিকিউরিটি নষ্ট হবে। কথা বলেন না কেন? আমার কি নষ্ট হবে? আলট্রা হইতে হইতে এমন আলট্রা হয়েছে, ঠোঁটু লিপস্টিক মারে এখন আর আব্বা কয় না, লিপস্টিক উঠে যাবে, ডেডি। কথা বুঝতে পেরেছেন? মাইন্ড করেন না ভাই। মানুষকে খাওয়াইলেই যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খাওয়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মারে খাওয়াইলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অবধারিত হয়ে যায় সদাচরণ করলে। ঠিক কিনা ভাইরা? আবার শিক্ষিত হচ্ছে মানুষ, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। কি ঋণ দিবেন আল্লাহরে? কি জান দিয়ে মাল দিয়ে ঋণ দিবেন? গত এক বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে অনলি 56,000। কেউ কেউ মনে মনে বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। 81% তালাক শিক্ষিত মানুষের পরিবারের ভেতরে। এই তালাকগুলোর কারণ হচ্ছে পরক্রিয়া। 89% তালাক হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে। শিক্ষিত হচ্ছে মানুষ, কিন্তু সংসার ব্যবস্থা, পরিবার ব্যবস্থা ভেঙে পড়ছে। ভেতরে একটা আমিত্বের ভাব চলে এসেছে স্বামী এবং স্ত্রীর মধ্যে। কেমন? বেশি কথা বললে কিন্তু চলে যাব, তুমি তোমার পথে হাঁটবা, আমি আমার পথে হাঁটবো। তালাক আপনি দিচ্ছেন, সবচেয়ে বড় বিপদে পড়তেছে আপনার বাচ্চাটা। না বাপরে বাচ্চা ঠিক মতো, না মায়ের বাচ্চা ঠিক মতো। ঠিক কেনা ভাইয়েরা আবার? সুতরাং বি কেয়ারফুল। যেখান থেকে কথা বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, মানুষের জন্য পানির ব্যবস্থা করা। হাঁটার রাস্তা নাই, অনেক সময় আপনার বাড়িটা একটু উঁচু জায়গায়, 2 হাত 1.5 হাত জায়গা ছেড়ে দিলে 20,000 মানুষ হাঁটা চলাচল করতে পারে। এই 1.5 হাত জায়গা আপনি ছাড়তেছেন, কিয়ামতের ময়দানে অবাক হয়ে যাবেন, আল্লাহ 1 হাত জায়গা ছাড়ার জন্য এত বড় সওয়াব, আমি জানলে আমার বাড়ি ঘর সব ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশে আরেকজনের নারকেল গাছের ডাল আপনার ছাদের উপর আইসে কে, এটা লেগে মাইরিয়া মাথা পাড়ায় হেলায়, ডালের ছায়া আনতে দিব না, আমার বিল্ডিং এর ছাদে তোর গাছের ছায়া আইব কা। এরকম ভাবসাব যে গাছের ছায়া আসার কারণে ছাদ ঢুকে পড়ে গেছে। কাকা, ও কাকা, ও মুরব্বী, কাফনের পকেট নাই, এত টাকা এত সম্পদ, এগুলো কবরে নিয়ে যাইতে পারবেন না, মানুষের জন্য কিছু করেন। ঠিক কেনা? আইসেন উলঙ্গ অবস্থায়, যাইব না একেবারে শূন্য হাতে, কিচ্ছু নিয়ে যাইতে পারবেন না। সুতরাং মানুষের জন্য কিছু করেন, দ্বীনের জন্য কিছু করেন, ইসলামের জন্য কিছু করেন, আল্লাহর জন্য কিছু করেন, কোরআনের জন্য কিছু করেন। ঠিক কিনা মুসলমান?
নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, এগুলো মানে, কিন্তু জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ, এটা আর মানে না। সবাই জোরে সোরে বলেন তো ভাই, এই কোরআনটা যদি আমাদের সমাজে, রাষ্ট্রে, আমাদের পার্লামেন্টে থাকে, লাভ না ক্ষতি? আরো জোরে বলতে হবে, লাভ না ক্ষতি? ছোট্ট একটা উদাহরণ দিই। আমি তো প্রতি বছর অনেক দেশ সফর করি আলহামদুলিল্লাহ। উজবেকিস্তান একটা দেশ, আপনারা নাম শুনেছেন, উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটা দেশ। আমি ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবর জিয়ারত করলাম বুখারায়। কবর জিয়ারত করার পরে আমি আসলাম সামারকান্দে। সামারকান্দে আসার পরে জোহরের আজান দিল, নামাজে ঢুকেছি। এক মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকলাম। ঢুকার সময় দেখতে পাচ্ছি সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন, মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম যে সবার কি মোবাইলের চার্জ শেষ? হাজার হাজার মোবাইল, মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কারণটা কি? ওমা, কতক্ষণ পরে দেখলাম নামাজ শেষে যার যার মোবাইল ফোন সে সেভাবে নিয়ে চলে গেল, যার যার মানিব্যাগ সে তার মতো নিয়ে চলে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে, এরাও মুসলমান, আমরাও মুসলমান। ওদের দেশে মোবাইল, মানিব্যাগ পেছনে নিরাপদ, আর আমগো দেশে বাথরুমের জুতা, মসজিদের জুতা, স্যান্ডেলও নিরাপদ না। ঠিক কেনা বাইরে? আবার আপনার এলাকায় অনেক মুসল্লি আছে, দামি চামড়ার জুতা নিয়ে গেলে ভাই, হ্যাঁ, নামাজ হয় না। কেন জানেন? এ নামাজে দাঁড়ায় খালি চিন্তা করে যে আমার অ্যাপেক্স গেল কই। ঠিক কেনা বলেন? সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে, আমার বাটা গেল কোথায়, আমার অ্যাপেক্স গেল কোথায়, এই চিন্তার মধ্যে থাকে। দেখেন, ওদের মানিব্যাগে হাত দেয় না, মোবাইল ফোনে হাত দেয় না, আর আমার দেশের মধ্যে বাথরুমের জুতাও নিরাপদ না। বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমার বাসা মাত্র 6 কিলো। দক্ষিণ গেটে শত শত বাথরুম আছে, নিচতলায় দেখবেন একটা বাথরুমের সিটকানিও নাই, সব হিরণখোরগুলো খুলে নিয়ে চলে গেছে। তার মানে কি? কোরআন যদি থাকতো তাহলে এ দেশে বাথরুমের জুতা থেকে শুরু করে পার্লামেন্ট থেকে রাজস্ব থেকে সরকারি টাকা, রাষ্ট্রীয় কোষাগার, কোনো জায়গায় হাত দেওয়ার কোনো চামুন্ডা সাহস করতো না। ঠিক কেনা বাইরে? আবার চুরি বন্ধ হয়ে যেত রাতারাতি বন্ধ হয়ে যেত ভাই, অটো বন্ধ হয়ে যেত, আইনও প্রয়োগ করা লাগতো না। ঠিক না? সুতরাং এই কোরআনটা আমার জীবনে বাস্তবায়ন করতে, প্রিয় ভাইরা আমার, মুখে দাবি করি আমি ইমানদার। বাপ ছিল মুসলমান, বাপ ছিল আব্দুর রহমান, ছেলের নাম এখন বেলাল হোসেন। বাপ ছিল আব্দুল করিম, ছেলের নাম এখন আব্দুল মজিদ। অটো মুসলমান হয়ে গেছে। এই জন্য ইমানের কদর আমরা করতে পারি না, দান দিতে পারি না। খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। অনেক এমন সাহাবী ছিল যারা ঈমান আনার আগে কাফের অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বসে থাকতেন। নবীজি যখন কথা বলতেন মুখের দিকে তাকায় থাকতেন। সাহাবীরা বলতেন, তুমি ইসলাম কবুল করো নাই, কিন্তু মুখের দিকে তাকিয়ে আছো কেন? ওনার কথা শুনলেই ভালো লাগে, যদিও কাফের, ওনার মুখ থেকে যখন কথা বাইর হয়, যেন মুখ থেকে কথা না, এক একটা মুক্তার দানা বাইর হয়। আল্লাহু আকবার। আমর ইবনুল আস মুসলমান হয় নাই, তখন নবীজির সামনে বসে থাকে। সাহাবীরা গুতায় এভাবে, বেটা ইসলাম কবুল করো না, আবার এখানে বয়ে থাকো কা? বুঝলেন নাই? আমর ইবনুল আস বলতেছে, কি মায়া, কি জাদু, কি মধু, কি সৌন্দর্য, কি অনুভূতি উনার চেহারার মধ্যে আছে। ভাই আমি ঈমান আনি নাই, কিন্তু উনারা দেখলেই ভাল লাগে, এর লেগে এসে বসে থাকে। সুবহানাল্লাহ। এই ভ্রু দুইটা আছে না, নবীজি লাগানো ছিল, ফাঁকা ছিল না, একটু জোড়া ভরো ছিল। চোখগুলো ছিল ডাগর চোখা, না বড় না ছোট। চোখের মনিটা ছিল একেবারে কুচকুচে কালো। বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত নবীজির ছিল একটা সরু রেখা। পিঠের উপরে একটা কবুতরের ডিমের মতো সিলমোহর, মুহর নবুয়তের একটা চিহ্ন ছিল। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন হাসতেন আর কপাল যখন ঘেমে যেত নবীজির, যেন মুক্তার দানাগুলো কপালের উপরে কে যেন মসৃণ করে লাগিয়ে দিয়েছে, চিক 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 করতে। বলুন সুবহানাল্লাহ। তো এমন মানুষকে দেখতে ভালো লাগবে না তো কারে লাগবে? আমর ইবনুল আস কয়েকদিন পরে ইসলাম কবুল করেছেন। তার আগে সূরা আসরটা নাজিল হইল। বসে রইছে, হঠাৎ মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ। আল্লাহ নবী, কি যেন আপনার কাছে নাজিল হইল, একটু আমাকে বলবেন? নবীজি বললেন, সূরা আসর নাজিল হয়েছে। আপনারা পড়েন তো আমার সাথে, ওয়াল আসরি বলেন, ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر বলুন আল্লাহু আকবার। এই সাহাবী তখন ইসলাম কবুল করে নাই, সূরা আসর নাজিল হইল, শোনার সঙ্গে সঙ্গে তিনি এই সূরাটা মুখস্থ করে ফেললেন, অথচ এখনো ইসলামের মধ্যে আসে নাই। ওনার বন্ধু ছিল তখন মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজেকে মিথ্যা নবী দাবি করত। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাওয়ার পরে বললেন, কি মুসাইলামাতুল কাজ্জাব, শুনলাম তুই নাকি নিজের নবী দাবি করেছিস। কয় হ্যাঁ, আমি তো আসল নবী, মোহাম্মদ নকল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ বলেন। আরে আমি আসল নবী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল নবী। আমর ইবনুল আস তখন জবাব দিলেন, তুই যা আসল নবী এটার প্রমাণ তোরে দিতে হবে। কয় কি প্রমাণ চাস? কয় গত রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা নাজিল হয়েছে, সূরা আসর। কত সুন্দর অর্থ। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, 4 শ্রেণীর মানুষ ছাড়া, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সৎ উপদেশ দিয়েছে, আর যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা করেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত সূরা নাজিল হয়, এত আয়াত নাজিল হয়, তোর উপরে কেন নাজিল হয় না? মুসাইলামাতুল কাজ্জাব প্রশ্ন পাইয়া খটকায় গেছে। দুইজনই কিন্তু তখন কাফের। আমর ইবনুল আস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজিল হইলে মানুষের কাছে বলে বেড়ায়, আমার কাছেও নাজিল হয়, আমি কারোর কাছে বলি না। নাউজুবিল্লাহ বলবেন না। কিছু লোক আছে এলাকায়, পারবে দেখবেন এরকম পাবেন, দলিলে পারে না, যুক্তিতে পারে না, তর্কে পারে না, চাপার জোরে জিততে চায়। ঠিক কিনা ভাইরা? আবার মিথ্যা কথাগুলো এমন ভাবে বলে যেন মিথ্যার উপরে পিএইচডি করছে। কথা বুঝতে পারছেন? গোছায়া মিথ্যা কথা বলে, এত সুন্দর করে সাংবাদিকদের সামনে এত সুন্দর করে মিথ্যা কথা বলে যেন গত রাত্রে জান্নাত থেকে পালায় আসছে। এত ভালো মানুষ দুনিয়াতে আর নাই। 15টা বছর জ্বালানোর পরে এখন গিয়া পালায়া দিল্লিতে বসে রয়েছে। ঠিক কেনা ভাইয়েরা? আবার বুকে সৎ সাহস থাকলে এখন দেশে নাই কেন? দেশে নাই কেন? আরো অন্যান্য দলের লিডাররা, তারা তো বাংলাদেশে ছিল 15 বছর, তোমরা পালাইলা কেন? তার মানে বদমাশি করেছো, আল্লাহ তাআলা পাকড়াও করে দিল্লি পাঠিয়ে দিয়েছে। ঠিক কেনা ভাইয়েরা? আমার এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাই নাকি মুসাইলামাতুল কাজ্জাব, তোমার উপরেও সূরা নাজিল হয়, মানুষের কাছে বলো না, একটু শোনাও দেখি দুই একটা সূরা। এবার আমর ইবনুল আসের প্রশ্ন শুনা মুসাইলামাতুল কাজ্জাব মাথা নিচু করে বানাইতেছে সূরা, কি কওয়া যায়। পরে বলতেছে, হ্যাঁ হ্যাঁ একটা নাজিল হয়েছে, শুন। কয় বলো। কয় ইয়া ওবরা অবরা ফাইন্না মাংতালাহু উযুনান ওয়া সাদরা সাদরা, হে হে খরগোশের বাচ্চা, তোর কানগুলা ছোট, তোর পেটটা বড়, তোর লেঞ্জা ছোট। এটা বলে সূরা। টাটকা বাট পার একটা। ঠিক কেনা? জোরে বলেন ঠিক কেনা? কোথায় সূরা আসরের অর্থ আর কোথায় খরগোশের কানের অর্থ? কয় ইয়া ওবরা অবরা ফাইন্না মাংতালাহু উযুনান ওয়া সাদরা সাদরা। চাপাবাজি করতেছে। আমর ইবনুল আস কাফের, তখন ঈমান আনে নাই। কয় কি কইলি মুসাইলামাতুল কাজ্জাব, এইটা বুঝি সূরা? আমার বোকা ভাবিস? আরে বেটা, আমি ঈমান আনি না। ঈমান আনতে কতক্ষণ? আমি যদিও কাফের, তোর মতো বিশ্ব বদমাশ লম্পট মিথ্যুক আল্লাহর জমিনে একটাও নাই। বলুন আল্লাহু আকবার। কাফের হওয়ার পরেও সত্য কথাটাকে দমিয়ে রাখে নাই, ওর সামনে প্রকাশ করে দিছে। তুই আমার বন্ধু হইছিস, তাই কি হইছে? এটা সত্য। এই জামানায় যারা সত্যের পক্ষে আছে, হোক সে বিএনপির, হোক সে জামাতের, হোক সে হেফাজতের, যে সত্যের কথা বলে আমরা তার পক্ষে, তাকে স্বীকৃতি দেওয়া আপনার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। ঠিক কেনা? আর কিছু দল কানাস, চোখ থাকতেও অন্ধ, লিডার যতই চুরি করুক, এই যেন আব্দুল কাদের জিলানী। কথা বলেন না কেন? এই সমস্ত কাজ করা যাবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন খেয়াল করেন, ঈমান আনলেন আল্লাহর নবীর কাছে। চাচা ছিল মুশরিক, কাফের, বেঈমান। চাচার কাছে লালিত পালিত। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আর দেরি করব না, আপনি কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। এবার এই আব্দুল্লাহ মুশরিক চাচার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, চাচা, এতদিন আমি শিরকের ধর্মের সাথে ছিলাম, মূর্তি পূজা করতাম, আপনার ধর্ম আর পালন করতে পারবো না, আমার বাপ দাদার শিরকির ধর্ম আর পালন করতে পারবো না, আপনি আমার নিস্তার দেন। শীতের মধ্যরাত। এবার ওই চাচা আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, এত বড় সাহস, এত বড় সাহস, বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুই ইসলাম কবুল করেছিস, মুহাম্মদের ধর্ম পালন করেছিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই মুহূর্তে তার ধর্ম ছাড়বে অথবা বাড়ি ঘর ছাড়বে, সম্পদ ছাড়বে, খামারের রোডগুলো ছাড়বে। সিদ্ধান্ত তোরে নিতে হবে, ইমান চাস নাকি পৈতৃক ভিটা চাস, খামারের রোডগুলো চাস, বাড়িঘর চাস। আব্দুল্লাহ জুলবাজাদাইন জবাব দিলেন, চাচা আল্লাহর কসম আমি বুঝে শুনে ইমান এনেছি। ইমানের জন্য বাড়ি ছাড়তে রাজি আছি, খামারের ওটগুলো ছাড়তে রাজি আছি, ইমানের জন্য সব কিছু ছাড়তে রাজি আছি, এমনকি জীবনটাও আমি ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম আমি ইমান ছাড়তে রাজি নয়। এবার চাচা বললেন, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাও। আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচাকে বললেন, চাচা বাড়ি আপনারা দিয়ে দিলাম, খামারের রোডগুলো দিয়ে দিলাম, আর কোনোদিন আপনার কাছে আমি আসবো না, আর কোনোদিন আপনার কাছে আসবো না, আর কোনোদিন আপনার কাছে আসবো না। আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন বের হয়ে যাচ্ছেন, ঠিক এমন মুহূর্তে চাচা পেছন থেকে ডাকছেন, ও আব্দুল্লাহ আমার সামনে আয়। কোথায় যাচ্ছিস? কয় একবারে চলে যাচ্ছে বাড়ি থেকে। কয় জামা কাপড়টা খুলে দিয়ে যাবি। ও চাচা জামা কাপড়টা খুলবেন না, জামা কাপড়টা খুলবেন না, সব কিছু আপনারা দিয়েছি, কেন আমার জামা কাপড়টা আপনি খুলে নেবেন? এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছি, এই জন্য তুই খুলে দিবি, আমার জিনিস আর পরে থাকতে পারবি না। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা একে তো শীতের রাত, অন্যদিকে জামা কাপড় খুললে তো আমি উলঙ্গ হয়ে যাব, বিবস্ত্র হয়ে যাব, লজ্জা পাবো। কয় জামা কাপড় ছাড়বি অথবা ইমানটা ছাড়বি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। বুড়িমা তখনও জীবিত, অসুস্থ অবস্থায় বিছানাগত। মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, মা ও মা, আমার চাচা ইমান আনার কারণে আমার কি অবস্থা করেছে দেখো মা। ইমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড় কেড়ে নিয়েছে। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে লজ্জা স্থানটা রেখে আল্লাহর নবীর কাছে যাব? মা এক টুকরা চাদর দিলেন। ওই চাদরটা দিয়া কোনো মতো লজ্জা স্থানটা রেখে আল্লাহর নবীর বাড়ির দিকে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া দেখতে পেলেন দরজার কিনারায় একজন যুবক দাঁড়িয়ে থরথর করে কাঁপাকাঁপি করতেছে শীতের মধ্যে। রাতের অন্ধকার আল্লাহর নবী চেহারা চেনেন নাই। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার, কি নাম, কেন কি নাম, কেন এই জায়গায় দাঁড়িয়ে আছো? যুবক তখন জবাব দিলেন, নবীজি ইমান এনেছিলাম আপনার উপরে, ইমান আনার কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে গো নবীজি। আজকে আমার বলতে দুনিয়ায় আর কিচ্ছু নাই, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, সম্পদ ছেড়েছি, খামারের রোডগুলো ছেড়েছি, এমনকি আমার পরনের জামা কাপড়টা আমার চাচা কেড়ে নিয়েছে। ও আল্লাহর নবী সব ছেড়ে এসেছি, আল্লাহর কসম ঈমান আমি ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী আমি ঈমান ছাড়ি নাই। নবীজির চোখে বাণী, ও আব্দুল্লাহ কান্দিস না, কান্দিস না, এই জায়গায় দাঁড়া, ঘরের মধ্যে থেকে আমি আসছি। আল্লাহর নবী নিজের একটি চাদর নিলেন, ইয়ামানি ডোরা কাটা চাদর। ওই চাদরটা নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে বিছিয়ে দিয়ে আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ রে, এই চাদরটা আমি নবী ব্যবহার করতাম, আজকে থেকে এই চাদরের মালিক আমি নবী, তোরে বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, কান্দিস না, আমি আছি তোর সঙ্গে, আমার আল্লাহ আছে তোর সঙ্গে। আল্লাহর নবী কোনো কিছু হারানোর জন্য আমি কাঁদতেছি না, এই চোখের পানিটা আমার আনন্দের পানি। আল্লাহু আকবার। আল্লাহর নবী একটা দোয়া আছে আপনার কাছে, আরজি আছে, শুনবেন নাকি? নবীজি এবার জবাব দিলেন, আব্দুল্লাহ রে, আজকে আমার কাছে যা চাইবি আমার সাধ্য মতো তোরে সেটাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন আবার শাহাদাতের মওত দান করে। আল্লাহর নবী হাত তুলে বললেন, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ ইমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে আজকে আমার কাছে চলে এসেছে। ওগো আল্লাহ, আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। এবার এই সাহাবী বলছেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শহীদ হিসাবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ।
এবার আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ যা যা যা, মসজিদ নবীর পাশে যে সমস্ত গরিব সাহাবীরা আছে তাদের সঙ্গে থাকা শুরু কর। থাকতেছিলেন, হঠাৎ কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে। সব সাহাবীদের সঙ্গে তিনিও তাবুকের যুদ্ধে গিয়েছে। আল্লাহর নবীও গিয়েছেন। সোমবার কি মঙ্গলবারের দিন জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী তখনও জানেন না তার ইন্তেকাল হয়ে গেছে। মাগরিবের নামাজের পরে আবু বকর, ওসমানের মতো সাহাবীরা ওনার লাশটারে গোসল দিচ্ছে। আল্লাহর নবী সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকরকে বললেন, আবু বকর কার লাশ গোসল দিচ্ছ? কিছুই তো জানলাম না। আল্লাহর নবীকে আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, কয়েকদিন আগে ঈমান এনেছিল যে আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যুদ্ধের আগেই। নবীজি থমকে গেলেন একেবারে। সব সাহাবীর ইন্তেকাল, আল্লাহর নবীজি হাউমাউ করে কান্না করেন নাই। নবীজি শব্দ করে সব সাহাবীর জন্য কান্না করে নাই, কিন্তু দুইজন সাহাবীর ব্যাপারে এমন কথা শোনা যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এইদিকে হচ্ছে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের ইন্তিকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ করে কেঁদেছিলেন। আর নবীজির চোখ দিয়ে দদ্দর দদ্দর করে পানি পড়েছিল। বলুন আল্লাহু আকবার। লাশ গোসল হচ্ছে। আল্লাহর নবী কতক্ষণ পরে মাথা উঁচু করে বলছেন, আবু বকর লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াই বেলা, খবরদার কেউ জানাজার নামাজ পড়াই বেলা। আবু বকর বললেন, ওগো নবীজি, কেন জানাজার নামাজ আমরা পড়াবো না? এমন কথা তো কোনো সাহাবীর ব্যাপারে বলেন না। আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি আজকে নবী নিজেই করব। আল্লাহর নবী নিজেই জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ানোর পরে এবার সাহাবীরা দৌড় দিয়েছেন কবরে নামবেন। আল্লাহর নবী পেছন থেকে বললেন, খবরদার কেউ কবরের মধ্যে নামবি না। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ওগো নবীজি, কোন সাহাবীর ব্যাপারে এমন কথা তো আপনি বলেন না। আমার নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর কবরের লাশ আমি নবী নিজ হাতে আজকে দাফন করব। বলুন আল্লাহু আকবার। কবরের মধ্যে নবীজি নামলেন। এই আবু বকর, এ পাশে নামো। ওমর, এ পাশে নামো। কবর একটা, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ একটা কবরের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? কবর কয়টা? এই ব্যক্তিকে লাশটাকে নামানোর জন্য নবীজি হাতটা, ওই লাশটা আমার হাতে দাও, এভাবে হাতে লাশটা নিয়ে আবু বকর ওমরও একটু ধরছে, আকাশের দিকে লাশটাকে তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই আব্দুল্লাহর উপর আমি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। ও মুসলমান, দুনিয়ায় আর কিছু লাগে? সব পেলেন। একটু কল্পনা করেন তো, বাড়ি পাইলেন, গাড়ি পাইলেন, ক্ষমতা পাইলেন, প্রেসিডেন্ট হইলেন, প্রধানমন্ত্রী হইলেন, মন্ত্রী হইলেন, হুজুর হইলেন, বক্তা হইলেন, খতিব হইলেন, সব পাইলেন, প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান। কবরে গেছেন কাঙ্গাল হয়ে, আমল ছাড়া ঘোড়ার ডিমেরও লাভ নাই, ঠিক কেনা? দুনিয়ার সব পেয়েছেন কিন্তু আল্লাহকে পান নাই। আব্দুল্লাহ জুলবাজাদাইনের মতো সাহাবীরা দুনিয়ার সব ছেড়েছে কিন্তু ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে না। প্রিয় ভাইরা আমার, সব সাহাবী তাঁবুতে চলে গেছে। লাশ দাফনের পরে আবু বকর যায় না, কবরের পাশে বসে বসে এইভাবে থাপ্পড় মারতেছে কবরের ওপরে। সাহাবীরা বলতেছেন, আবু বকর, কেন আপনি কবরের লাশের কবরের ওপরে এইভাবে থাপ্পড় মারতেছেন? আবু বকর জবাব দিলেন, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল আব্দুল্লাহ, আজকে তার লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? যদি আমি আবু বকরের লাশটা তার লাশের জায়গায় হইতো, আমি আবু বকর নিজের ধন্য মনে করতাম। বলুন আল্লাহু আকবার। 4টা বছর তাবুকে ওনার লাশটা, মানে কবরটা, ওই যে রমজানে আপনারা প্রোগ্রাম দেখেন না টিভিতে, কাফেলা, এই কাফেলা তো আমি করি, আর সাদিকুর রহমান আজহারি, জানেন তো আপনারা অনেকেই। নবী রাসূলদের এই এলাকাগুলো আমার তো প্রচুর দেশ সফর করা হয়, প্রায় 1 যুগ ধরে এই প্রোগ্রামটা শুটিং করতে গিয়ে, রেকর্ড করতে গিয়ে আরটিভির। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিয়ে আমার ডকুমেন্টারির একটা পার্ট ছিল, গবেষণা ছিল, যে ওনার কবর, উনি যেখানে শহীদ হয়েছে, যেখানে মারা গিয়েছে আর কি জ্বরে আক্রান্ত হয়ে, এই এলাকাগুলোর উপর একটা কাজ ছিল আমার। তাবুকে আমি 1 বছর না 2 বছর না, প্রতিবার যাই, বাংলাদেশ থেকে যাওয়ার পরে খুঁজি, পাই না। তাবুকের বিশ্ববিদ্যালয়ের একজন টিচার বললেন যে আমি চিনি, চলেন। নিয়ে গেলেন।
বিশ্বাস করেন সাদামাটা একটা কবর, পাশে যখন দাঁড়াইলাম খালি বারবার নবীজির এই হাদিস মনে পড়ছিল, যার ব্যাপারে নবীজি বলতেছেন, আব্দুল্লাহ রে আমি তোর উপরে খুশি আছি, আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাবে। এই সাহাবীর কবরের পাশে যখন দাঁড়াইলাম মনে হচ্ছে যে পুরো পরিবেশটা একটা জান্নাতি পরিবেশের মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছু ছেড়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। আজকের যুবক, এই যুবকরাই পারে আগামীর বাংলাদেশটাকে পরিবর্তন করতে, ঠিক কিনা ভাইয়েরা? আবার 15 বছরে অনেক দল পারে নাই জালেম সরাইতে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, যুবকরা যারা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এই যুবকদেরকে নিয়ে মানুষ খালি হা হুতাশি করতো। এরা গেম খেলে, এরা মেয়ে নিয়ে ঘুরে, এরা সেরা নিয়ে ঘুরে, এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, এরা খালি আউল বাউল ফাউল কাজের মধ্যে আছে। এই জামানার যুবকরা দেখা দিছে খালি ভিডিও গেম না, আমরা জালেম খেদাইতে ওস্তাদ, ঠিক কিনা ভাইরা? আবার সুতরাং এই যুবকদেরকে নিয়ে আমরা অনেক সম্ভাবনা দেখি, আমরা আশাবাদী। এই যুবকরা যতদিন সুপথে আছে, যতদিন হাল ধরে আছে, এই বাংলা ততদিন পর্যন্ত বিভ্রান্ত হবে না, পথ হারাবে না। এদের মাধ্যমে আগামীর বাংলায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআনের আইন বাস্তবায়ন হলে এটা সবার লাভ, সবার লাভ, কারো কোনো ক্ষতি নাই। দরজা খুলে ঘুমাইবেন, খামার খুলে হালের বলদ ছেড়ে দিবেন, কারো বলদের দিকে কেউ তাকাবে না। আর এখন বলদ তো দূরের কথা, বাথরুমের বদনাও চুরি হয়ে যায়, ঠিক কিনা ভাইরা? আবার কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না। একটাই কারণ হচ্ছে আল্লাহর আইনটা নাই। তো সাহাবীরা একদিকে ঈমান, একদিকে দুনিয়া, ঈমানটাকে গ্রহণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যুবকদের উদ্দেশ্যে, কি খেয়াল করেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত বাইর হবে, যেই উম্মতগুলা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, অবৈধ প্রেম রিলেশনকে হারাম হালাল মনে করবে, মদ পানকে হালাল মনে করবে, ঢোল তবলা নিয়ে গান বাজনাকে হালাল মনে করবে। নবীজির প্রত্যেকটা কথার বর্তমান জামানায় প্রতিফলন ঘটে গেছে, ঠিক কিনা? তাকান, আল্লাহর জন্য জান দেওয়া আর মাল দেওয়ার জন্য নিজের ঈমান আমল আকীদাটা আগে বিশুদ্ধ হইতে হবে। এই বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান মোটেও নাই, অনেকেরই একেবারেই নাই। আবেগ আছে কিন্তু ধর্মীয় জ্ঞান নাই। এর লাগি তো জটা বাবাদের কাছে গিয়ে অনেকে ইসলাম খোঁজে, ঠিক কিনা ভাইরা? আবার ওই লালনের মাজারে গিয়েও ইসলাম খোঁজে, যেখানে গিয়ে খালি ডলতাছে, কথা কন না কেন? খালি ডলার ওপরে আছে, এরাও ইসলাম খোঁজে। এগুলো ইসলাম না, এগুলো ইসলামের ফ্রেমে ভণ্ডামি, ঠিক কিনা ভাইরা? আবার তাকান, এই যুবকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন যুবকদের ব্যাপারে এত কথা? বুড়া মানুষ দুর্বল হয়ে যায়, বুড়া মানুষ দোয়া করলে আল্লাহ কবুল করে, ঠিক আছে, চাইলেই জিহাদ করতে পারে না, চাইলেই বুকের রক্ত দিতে পারে না, চাইলেই শক্তি প্রদর্শন করতে পারে না। কিন্তু নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে একদল মানুষ এরকম বাইর হবে যারা অবৈধ রিলেশন, প্রেম ট্রেম এগুলোকে হালাল মনে করবে। এই জামানা দুঃখজনক হলেও সত্য, কিছু বাবা জানে আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়ে অথবা মাদ্রাসায় পড়ে, আমার ছেলেটা আরেকটা মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে, সম্পর্কে জড়িয়ে পড়েছে, বয়স হয়ে গেছে 33 বছর, তারপরে বিয়ে দিতে চায় না। যদি জিজ্ঞেস করা হয় বিয়ে দেন না কেন, বয়স আর কত হয়েছে, নিজের পায়ে দাঁড়াক, ক্যারিয়ারটাই আরেকটু ভালো হোক। এর ক্যারিয়ার গড়তে গড়তে বেটার 2টা দাঁত পড়ে গেছে, কথা বলেন না কেন ভাই? বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সঙ্গে না, বিয়ের সম্পর্ক হচ্ছে নিজের শরীরের সাথে, মানবিক চাহিদার সাথে, যৌবনের সাথে। যার সামর্থ্য আছে, আল্লাহ রাসূল বলছেন বিয়ে করিয়ে দাও। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ। বিয়ে যত সহজ করবেন, জেনা ব্যভিচার সমাজ থেকে তত কমে যাবে, ঠিক কিনা? বাপ মা আপনাদেরকে বলি, আপনাদের খামখেয়ালির কারণে যদি ছেলে মেয়ে অবৈধ রিলেশনশিপে জড়িয়ে পড়ে, আল্লাহর আদালতে কিন্তু আপনাদেরকেও দাঁড়াইতে হবে। সুতরাং যুবকদেরকে বলবো, অবৈধ রিলেশন, প্রেম টেম এগুলো কেউ আমরা করব না, ইনশাআল্লাহ। ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা। আমি আমার মা বোনদেরকেও বলবো, আপনাদেরকে বলবো, হাদিসের দ্বিতীয় অংশ। আজকে দেখেন সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। মুসলমানের দেশের কিন্তু অভাব নাই, অর্থবিত্তের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, মিডল ইস্টের দেশগুলোর দিকে তাকাইলে কোনো কিছুর অভাব নাই, তারপরে মুসলমান মার খাচ্ছে। কারণটা কি? কারণ একটাই, যে দাবি নিয়ে ইসলাম আমরা গ্রহণ করেছিলাম সেই দাবি আমরা বাস্তবায়ন করতে পারি নাই।
নবীজি বলছেন ওয়ালাবিসুল হারির, আমার উম্মতের মধ্যে যুবকরা, মানুষরা, ইমানদাররা যখন চিকন চাকন পোশাক পরিধান করবে, আল্লাহর আযাব আসবে, বিধর্মীরা তাদেরকে পিটাবে, আমি আল্লাহ তাদেরকে হেল্প করব না, সাহায্য করব না। দেখেন আজকে কি বলবো, দুঃখের কথা, আপনারা খুলনা শহরের মানুষ, আপনাদের মার্কেটগুলোতে কিছু প্যান্ট এখন পাওয়া যায়, যুবকরা কিনে, যে প্যান্টগুলো যেন কুত্তায় কামড়ায় ছিঁড়ে রাখছে, এটাই নাকি ফ্যাশন। কথা বলেন না কেন? জিন্সের প্যান্ট কামড়ায় কামড়ায় ছিঁড়ে রাখছে, বিড়ালের চাইটা যেন রং তুলে ফেলাইছে, এটাই নাকি এখন ফ্যাশন। ও ভাই, কোথা থেকে আসলো এটা? এটা তো মুসলমানের পোশাক না। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হচ্ছে সতর। এই সতরের একটা চুল পরিমাণ অংশ যদি প্রদর্শিত হয়ে যায়, কবিরা গুনাহ হবে। আর এখনকার যুবকরা দেখা যায়, কিছু ভাই খুলনা থেকে কক্সবাজার যাচ্ছে, কুমিল্লায় হোটেলে নামে ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট পরা শুরু করে। কথা কন না কেন? খুলনা তো দেখবেন নতুন হুন্ডা কিনছে, বাইক কিনছে, হাফ প্যান্ট পরে খালি পালসারে গিয়ার মারতেছে, অথচ সতর খুলে গেছে। বাস্তব কথা বলতেছি ভাই, কবিরা গুনাহ করতেছে 24 ঘন্টা, মুরব্বীদের কোনো খবর নাই, অভিভাবকের কোনো খবর নাই। এই ছেলেগুলো যে 12 ঘন্টা 24 ঘন্টা কবিরা গুনাহ করতেছে, আপনি যদি তারে না বুঝান, হুজুর যদি না বুঝায়, বাপ মা যদি না বুঝায়, বোন যদি না বুঝায়, তার ওয়াইফ যদি না বুঝায়, এরাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। ঠিক কিনা ভাইরা? আবার আমি চাই না খুলনার এই অঞ্চলে অন্তত, কয় নাম্বার ওয়ার্ড আপনাদের কমিশনার সাহেব? 12। এই 12 নাম্বার ওয়ার্ডে একটাও গাঁজাখোর মদখোর থাকবে না ইনশাল্লাহ। বলেন, কেউ গাঁজা মদ এগুলো ধারে কাছে আমরা যাব না ড্যান্ডি, আইস ফাইস, ইয়াবা, বাবা, ট্যাবলেট, গাঁজা যা আছে সব হারাম। হুজুর আমি কিচ্ছু খাই না, মাঝে মাঝে একটু বিড়ি খাই। পৃথিবীর একমাত্র খাবার গায়ে লেখা আছে এটা খাইলে মরবি, তারপরেও খায়। বুঝেন নাই কথা? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সার ঘটায়, ধূমপান মৃত্যু ঘটায়, এরপরও খায়। এই লেখাটাই যদি কোনো কেকের প্যাকেটে লেখা থাকতো, দোকানদাররা সাপের মতো পিডিয়ে মেরে লাইতো। কথা বলেন না কেন? যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা যদি কেকের গায়ে লেখা থাকতো, এই কেক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই বদমাইশ, তাহলে এই কেক বেচোস খে তুই? আর ধূমপান বিড়ির ক্ষেত্রে ওখানে ছবি দেওয়া হয় ফুল এইচডি, কলসার মধ্যে ঘা হয়ে রয়েছে, এরপরও খায়। হুজুর না খাইলে পেট টেট ক্লিয়ার হয় না। এই সমস্ত হারাম জিনিস খাওয়া যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। ঠিক কেনা বাইরে? আবার তো যুবকদেরকে বলবো এবং মা বোনদেরকে বলবো, আমার কোনো মা বোন, পর্দা শুধু মেয়েদের জন্য না, কিন্তু পর্দা ছেলেদের জন্য। একটা মেয়ে যদি বিবস্ত্র হয়ে, বেপর্দাহীন হয়ে, নবীজি কি বলছে দেখেন, কিয়ামতের আগে মহিলারা পোশাক পরিধান করবে, ছেলেরা পোশাক পরিধান করবে, ওপরে পোশাক পরবে কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যাবে। মেয়েরা এমন খোপা পরবে যে খোপাটা উটের পিঠের মতো। উটের পিঠ দেখছেন না, একটু ঢেউয়ালো, উঁচু, এরকম কুজের মতো হয়ে থাকবে। দুঃখজনক হলো সত্য, অনেক মা বোন হিজাব করে না, গুনাহ করতেছে। কিন্তু হিজাব পরা অনেক মা বোনও আছে এরকম, হিজাব ওপরে পড়তেছে, মুখে আটা ময়দা সুজি মারছে 1.5 কেজি, আর ওপরে আবার এই চুক্কা করে খোপাটারে রেখে দিছে। ঠিক কিনা বাইরে? আবার কিয়ামতের আলামত নবীজি বলেছেন, এগুলো করা যাবে না। আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী যদি এই কাজগুলো করে, তাকে বুঝান। আর আমার মা বোনদেরকে বলবো, মাও মা, ও বোন, ও খালা, ও চাচি, আপনারা আমাদের কলিজার টুকরা, অনেক ভালোবাসি আপনাদেরকে। ভালোবাসা নিয়েই কথাটা বলতেছি, কষ্ট দেওয়ার জন্য না। কোনো পুরুষের ব্যাপারে আল্লাহর নবী হাদিস বলে নাই, কিন্তু আপনাদের ব্যাপারে বলেছে। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন আল্লাহর নবী? বলেছেন, কোন মেয়ে 4টা কাজ যদি দুনিয়ার জিন্দেগিতে করে যায়, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাসানাত ফারজাহা, 4টা কাজ যদি কোনো মা বোন করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করা, 4 নাম্বার নিজের লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 কাজ করনেওয়ালা মেয়েদেরকে কিয়ামতের ময়দানে বলবে, আয় বান্দি আয়, আমার কাছে আয়। বান্দি তখন ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো ফেরেশতাদের মাধ্যমে দেখাবেন। দেখানোর পরে বলবে যে, বান্দিরে যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইয়াস্তাহিল্লুনাল হিরাল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ, মুসলমানরা মার খাচ্ছে চিকন চাকন পোশাকের জন্য, মুসলমান মার খাচ্ছে পর্দাহীনতার জন্য, মুসলমান মার খাচ্ছে জেনা ব্যভিচারের জন্য, মুসলমান মার খাচ্ছে মদ শরাবের জন্য, গাঁজা ইয়াবার জন্য, নেশা জাতীয় জিনিসের জন্য মুসলমান মার খাচ্ছে।
সবশেষ যে কারণ ওয়াল মাজিফ, গান বাজনা ঢোল তবলার জন্য। এখন বর্তমান সময়ে অনেক মানুষ বিভিন্নভাবে কলা কৌশল করে ঢোল তবলা গান বাজনাকে হালাল মনে করে। বাপরে বাপ, খুলনাতে যদি বিয়ে হয় 7 দিন আগে থেকে এই মাইকগুলো আজকে ওয়াজে ব্যবহার হচ্ছে, এগুলো যায় আবার ওখানে মমতাজের গানও বাজায়, ঠিক কেডা? ওয়াল মাজিফ, আপনি বুঝলে বুঝেন, না বুঝলেন কিচ্ছু করার নাই। প্রিয় ভাইরা আমার, হাদিসের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঢোল তবলা গান বাজনা এগুলো যখন সমাজে ছেয়ে যাবে, ওই উম্মত যত আমলই হোক না কেন আল্লাহ সাহায্য পাবে না, এদের উপর আযাব গজব আসবে। ঢোল তবলা গান বাজনা এগুলো ইহুদি খ্রিস্টানরা শুনতে পারে, মুসলমান শুনতে পারে না, ঠিক কেরা ভাইরা আবার? হ্যাঁ, দেশত্ববোধক সুন্দর সুন্দর কিছু গান আছে, বাপ মাকে নিয়ে কি সুন্দর সুন্দর কিছু গান আছে, ভালোবাসা নিয়ে, স্বামী স্ত্রী নিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু গান আছে। এই গানগুলো যদি অশ্লীল কোনো কিছু না থাকে শুনতে পারেন, তবে ঢোল তবলা ব্যবহার করা যাবে। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা, যে সূরা বাকারা 245 নম্বর আয়াত, জান দেওয়া আর মাল দেওয়ার কথা বলেছেন। জান আর মাল দেওয়ার ক্ষেত্রে আমাদের ঈমান, আমল, আকীদাকে বিশুদ্ধ করতে হবে। প্রিয় ভাইরা আবার, অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। অনেক ভালো লাগলো, আপনাদের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো। আজকে যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ, মধ্য রজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো, যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আল্লাহ, আপনি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে এই মঞ্চ থেকে, ময়দান থেকে আমাদেরকে নিষ্পাপ করে গন্তব্যে পৌঁছায় দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মাবুদ, অনেকের জনম দুঃখিনী মা নয়, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না বাপ মা কবরে কি অবস্থায় আছে। আল্লাহ, বাপ মার কবর আযাব গজব গুলোকে মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন আল্লাহ, আজকের এই মাহফিলটি যারা আয়োজন করেছে, অনেকে বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। মাহফিলের সামনে এসে বসে বসে আলোচনা শুনেছে। আমার মা বোনেরাও আল্লাহ পেছনে বসে বসে আলোচনা শুনেছে পর্দার আড়াল থেকে। রব্বুল আলামিন, জানি না কে কোন মনের বাসনা নিয়ে আজকের মাহফিলে এসেছে, সকলের মনের নেক বাসনাগুলোকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, এই মাদ্রাসাটাকে আপনি সারা পৃথিবীর বিখ্যাত একটি দ্বীনি মারকাজ হিসেবে কবুল আল মঞ্জুর করে নেন। এই মাদ্রাসার আসাতাজা ইকরাম, মুহাদ্দিস, মুফাসসিরদেরকে কবুল আল মঞ্জুর করে নেন। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি কমিটি, যুবক ভাইরা যারা কষ্ট করেছে কিয়ামতের কঠিন মুসিবতের সময়, এই মাহফিলের ওসিলায় আপনি আমাদের এই ভাইদেরকে, বোনদেরকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আমার সাংবাদিক ভাই অনেক কষ্ট করেছে। আয় আল্লাহ, বারবার ফোনে যোগাযোগ করেছে। এই মাহফিলটির জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের মধ্যে অন্যতম একজন, উনিও পরিশ্রম করেছেন। আল্লাহ, যত মুরব্বী পরিশ্রম করেছে প্রত্যেককেই এই শ্রমগুলোকে আপনি নাজাতের ওসিলা হিসেবে কবুল আল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, এই মাহফিলটি যেন যুগ যুগ ধরে চলমান থাকে আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ, আপনি আমার মা বোনদেরকে পর্দার সহিত চলার তৌফিক দান করেন। আল্লাহ, আমার সমস্ত ভাই বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, হালাল জীবন যাপনের তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, বাপ মা যাদের জীবিত, বাপ মার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিয়েন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যাবতীয় হারাম থেকে, প্রেম থেকে, অবৈধ রিলেশন থেকে, জিনা থেকে হেফাজত করেন।
নেশা জাতীয় জিনিস থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আজকে অনেকে পাগড়ি পেয়েছে, অনেকে পুরস্কার পেয়েছে, অনেকে পুরস্কার পায়নি। আল্লাহ এই প্রত্যেকটা ছাত্রকে আপনি জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ। আমরা কার কাছে যাব? ও আল্লাহ, আমরা ছাড়া আপনার লাখো কোটি বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া তো আমাদের কোনো রব নাই আল্লাহ। ও মাবুদ, আপনি ছাড়া তো আমাদের কোনো আল্লাহ নাই, আমরা কার কাছে বলবো? আল্লাহ আপনি আমাদের খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত করেন আল্লাহ। 5 আগস্টের আগে যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে আল্লাহ, তাদেরকে আপনি হাকিকি শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ। এই জমিনে দিন কায়েমের জন্য যারা বুকের রক্ত ঢেলেছে বছরের পরে বছর, আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দিন আল্লাহ। যারা পঙ্গু হয়ে গেছে, যারা আঘাত পেয়েছে আল্লাহ, কিয়ামতের ময়দানে আঘাতপ্রাপ্ত সাহাবীদের সাথে এরা যেন উঠতে পারে আল্লাহ, সেই তৌফিক দিন আল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দাড়ি পাকা অনেক মানুষ কাঁদছে আল্লাহ, আল্লাহ তাদের হাতের বদলতে, চোখের বদলতে, চোখের পানির বদলতে আল্লাহ আমাদের সবার দোয়াখানা কবুল আল মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই মুহূর্তে খবর আসলো এলাকার একজন গণ্যমান্য মানুষ আল্লাহ আপনার বান্দা পিন্টু সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মৃত্যুর কথা বলেছি, কে কখন মরবো আমরা কেউ জানি না। আল্লাহ তোমার এই গোলাম তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল। আল্লাহ এই গোলামের জীবনের গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ পরিবারের সদস্যদেরকে আপনি সবরে জামিল দান করেন রব্বুল আলামিন। পরিশেষে একটি ফরিয়াদ, জানি দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, মালাকুল মউত আমাদের শহরে হাজির হয়ে যাবে, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে। বাবা সন্তানকে আটকে রাখতে পারবে না, সন্তান বাবাকে আটকে রাখতে পারবে না। প্রাণের স্বামী যখন বিদায় নিয়ে চলে যাবে, প্রিয়তমা স্ত্রী বলবে, ও প্রাণের স্বামী কোথায় চলে যান? সন্তান ডাকারে আব্বু বলে ডাকবে। কারো কথায় কোনো কর্ণপাত হবে না, মালাকুল মউত কারো ডাকে সাড়া দিবে না, থাবা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেদিন দুনিয়া থেকে আমরা চলে যাব, ঈমান নিয়ে কালেমা বলতে বলতে যেন দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।